ঠিক যেইভাবে ৭১-এ মুজিব বাহিনী মুক্তিযুদ্ধকে নিজেদের কবজায় এনেছিল, এখনই ঠিক সেটাই হচ্ছে। আর কি এমন উদ্ধার করে ফেলছেন আপনারা রাজনীতি করে? কি রাজনীতি করতেছেন? একজন আরেকজনকে কুপায়া একজনের মা আরেকজনের মায়ের কান্নার ভার নেন। এই যে কোটার জন্য এসে পরবর্তীতে আন্দোলনের পরবর্তীতে এত এত আহত, এদের আপনারা সুচিকিৎসা দিতে পারতেছেন না, আপনাদের এত বাজেট নাই, কিন্তু আপনারা মাসে মাসে 10,000 টাকা করে ভাতা দিতে পারতেছেন। Am I right? Is it true? I think so. আমি নেই রাষ্ট্রীয় কোনো গ্যাজেট আমি এখনো নেই, আমি নিব না, আমার প্রয়োজন নেই। আমি বৈষম্য বিরোধী হিসেবেই এই প্ল্যাটফর্মে এসেছি। আমি এখনো পর্যন্ত, ইভেন আমার মৃত্যু পর্যন্ত আমি কথা দিচ্ছি আমি সেটা ধরে রাখবো ইনশাআল্লাহ। তাহলে কেন 10,000 টাকা করে দেওয়া হবে? এর থেকে ভালো হতো না যে শহীদ পরিবারগুলোর কাউকে না কাউকে, একজন মানুষকে যোগ্যতা অনুযায়ী তাকে একটা চাকরি ধরিয়ে দিক, আর যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হোক। এ ভাতাটা কয় বছর কয় জীবন ধরে আপনারা চালাবেন? একই পথে তো হাঁটতেছেন। ঠিক যেইভাবে ৭১-এ মুজিব বাহিনী মুক্তিযুদ্ধকে নিজেদের কবজায় এনেছিল, এখনই ঠিক সেটাই হচ্ছে। আমি সঞ্জু চৌধুরী কই, আমি কোথায় বিলং করি? ওই দিন তো আমি এখানে হচ্ছে গিয়ে এই যে 15 তারিখে ছাত্রলীগের হাতে মার খাওয়ার পর আমি দেখি নাই আমাদের কোনো আহত হচ্ছে গিয়ে সমন্বয়ক, তাই না? সমন্বয়ক একটা কার্ড আছে, ইদানিং খুব ছিল, এখন হারিয়ে গেছে, এখন আবার উপদেষ্টা কার্ড খেলতেছে। আচ্ছা, তো সমন্বয়ক কার্ডেরা হচ্ছে গিয়ে ওই দিন কোথায় ছিল আপনারা জানেন? হলে ছিল। 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য এসেছিল। মাঠে ছিল কারা? সাধারণ শিক্ষার্থীরা। ওই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর এখন কোথায়? কিভাবে এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে হটানোর পরেও এখন হলে হলে ছাত্রদলের কমিটি আসে? কিভাবে আসে? এত দুঃসাহস হয় কিভাবে? কেন এই জাতি বুঝে না যে যেই বয়সে যেইটা করা সেটা করাই সর্বোত্তম পন্থা, আর এইভাবেই রাষ্ট্র এগিয়ে যায়। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষই সব থেকে সুন্দরতম জায়গা জ্ঞান চর্চা করার জন্য। রাজনীতি চর্চা সেটা ক্যাম্পাস ভিত্তিক হোক, ক্লাসরুমে আর হল রুমে তো ঢুকানোর প্রয়োজন নেই। আর কি এমন উদ্ধার করে ফেলছেন আপনারা রাজনীতি করে? কি রাজনীতি করতেছেন? একজন আরেকজনকে কুপায়া একজনের মা আরেকজনের মায়ের কান্নার ভার নেন। করতেছেনটা কি? আপনারা রাজনীতি করে কি উদ্ধার করে ফেলছেন? কই আমি তো দেখি ক্যাম্পাস এখনো সেই রকমই আছে, কোনো কিছুর কোনো পরিবর্তন নাই। ধাওয়া পাল্টা ধাওয়া। বাংলাদেশের গণমাধ্যমগুলোর সব থেকে প্রচলিত শব্দ হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া। এটা শেষ হচ্ছে না কেন? বৈষম্য আবার আসবে। এই 10,000 টাকা একটা সময় গিয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে 15 হয়ে যাবে, 20 হয়ে যাবে, মাসে মাসে আবার ওই যে ইনক্রিমেন্ট হবে, আবার একদল বের হয়ে যাবে। The moral of the history according to Bangladesh is that after every 3 or 4 decades there will be a revolutionary war, and the warrior or students will establish a political party, and after that there will be a fascist government. And it's true. আপনারা দেখেন না, 90-তে হয়েছিল, 71-এ হয়েছিল, 52-তে হয়েছিল, 47-এ হয়েছিল, হইতে ওয়াল্লাহি এদের শেষ কোথায়? আমি খুব বেশি উত্তেজিত হয়ে যাই যখন এগুলো নিয়ে ভাবি, এই জন্য এখন আর আসিও না, কারোর সাথে কথাও বলি না। চলতেছে তো, আমাদের রিজিক আসতেছে আমার কাছে। আল্লাহ কি আমাদের রিজিক সম্পর্কে আমাদেরকে যথেষ্ট আয়াত নাজিল করে বুঝিয়ে দেন নাই? তাহলে কেন রাষ্ট্র থেকে আমার মাসে মাসে 10,000 টাকা নিতে হবে? হাউ শেম! আমি লজ্জা অনুভব করি যে আমি রাষ্ট্র জনগণ থেকে 10,000 টাকা করে পাবো, এটা আমার জন্য সব থেকে বড় লজ্জা। আমি আমার রিজিক নিয়ে এসেছি। আমি এখনো সেজদা দিতে গেলে আমার ডান পায়ের যেখানে পুলিশ মারছিল ওখানে আমি ব্যথা পাই, আমি বসে নামাজ পড়ি। আমার মালিক আল্লাহ। আমি যখনই ভাবছি যে মানে আমি এমনও হয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ, আমি বের হলাম, কি করব, কিছু তো করতে হবে। পরের দিন সকালে কল আসছে যে আসেন সিভিটা দিয়ে যান। আমি আছি এখন একটা স্কুলে, খুব সামান্য পরিমাণ কিছু অর্থ আমাকে দেওয়া হয়,
কিন্তু আমি ওটার রহমত আপনাকে বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ এই রহমত, এই রিজিক নিয়েই বারবার কুরআনুল কারিমে ব্যাখ্যা করেছেন, বুঝাই দিচ্ছেন। আর এটা নিয়েই আমাদের এত এত সমস্যা। কেন আপনি 10,000 টাকা না নিলে আপনার কি হতো? আপনি এখন পুরো রাষ্ট্রের সকল জনগণের ঘামের টাকা থেকে 10,000 টাকা নিচ্ছেন। আপনার একটা দায়িত্ব আছে, সে দায়িত্ব আপনি পালন করতেছেন? করছেন না তো। ঠিক যেইভাবে 71-এ মুজিব বাহিনী মুক্তিযুদ্ধকে